এ ভারতবর্ষের জন্য কলঙ্ক, তাদের পতাকাটাই দেশের পতাকার উপরে উঠছে, এটা আমাদের জন্য, ভারতবর্ষের জন্য কলঙ্ক। তবে দুর্ভাগ্যজনক, আজ আমরা সেই স্বাধীনতা যেটা আমরা পেয়েছিলাম বা যেটা আমরা পেতে চেয়েছিলাম সেটা পাইনি। তো আমারই পূর্বে মাদ্রাসার স্বনামধন্য কমিটি হযরত সাইফুল সাহেব, তিনি আপনাদের মাঝে বা আমাদের মাঝে বলছিলেন যে আমাদেরকে কলমের জিহাদ করতে হবে, তারপরেই আমাদের স্বাধীনতা আবার হয়তো ফিরে আসতে পারে। তবে দু একটি কথা আমার মনে পড়ে যায়, যখন ভারতবর্ষের জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষের জমিনকে ব্যবসা করার জন্য এসে ধোঁকা দিয়ে ভারতবর্ষের কোনায় কোনায় তারা আয়ত্ত করেছিল, ঠিক সেই সময় দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত আলেমেরা প্রতিবাদ করার কারণে দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত আলেমদের গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মনে পড়িয়ে যায় ওই দিনের কথা, যেদিন ব্রিটিশ ইংরেজ শাসক বলেছিলেন তোমরা ভারতবাসী, কিন্তু ভারতের নিয়ম কানুন নীতি এক হবে, যেটাই ভারতবর্ষের ইংরেজরা বলবে সেটাই প্রযোজ্য হবে। সেই দিন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটাই দিয়েছিলেন যে তাদের আন্ডারে চাকরি বাকরি করা হারাম, যার কারণে সেদিন দেখতে পাওয়া গিয়েছিল তাম ভারতবর্ষে জুড়ে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে ইংরেজরা সেদিন বলেছিল যে হোসেন আহমদ মাদানীকে যেখানেই তোমরা পাবে সেখানেই তোমাদেরকে গুলির অর্ডার দিয়ে দিলাম। কিন্তু বিশ্বাসঘাতকরা এ কথা বললেও হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি করাচিতে বিশাল সমাবেশ থেকে সেদিন হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেদিন উপস্থিত হয়েছিলেন। ইংরেজরা একটা টাইমে ভেবেছিল যে আমরা গুলির অর্ডার দিয়েছি, হোসেন আহমদ মাদানী আসলেই তো গুলি করব, অতএব হোসেন আহমদ মাদানী এ মজলিসে আসবেন না। কিন্তু দেখতে পাওয়া গেছে মুসলমানরা বিশ্বাসঘাতক না, মুসলমানরা এই দেশকে নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করতে চায় না। তাই সেদিন দেখতে পাওয়া গিয়েছিল যে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেদিন ওই অনুষ্ঠান সূচি শুরু হওয়ার কিছু সময় পূর্বেই মাথায় কাফনের কাপড় পরতে পরতে উঠেছিলেন, লিয়ে ফিরতি হে বুলবুল जोश में लेकर कुल शहीद नास की तरबात कहाँ है, इंग्रेज को खत्म करके कहा खेलू न समझकर मुझे बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। अतएव সেদিন মুসলমানরা তাদের জান প্রাণ দিয়ে এ ভারতবর্ষের জমিনকে স্বাধীন করেছিল। কিন্তু দুঃখের পরিতাপ যে আজকে ভারতবর্ষের জমিনে এমন একটা রাজনৈতিক সম্প্রদায় এসেছে যারা কিনা আজকে ভারতবর্ষের পতাকার উপরে তাদের পতাকা প্রাধান্য দিচ্ছে। আমি রাজনৈতিক কোনো দলের নাম বলবো না, তবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, যারা আরিফের দালাল, যারা এ ভারতবর্ষের জন্য কলঙ্ক, তাদের পতাকাটাই দেশের পতাকার উপরে উঠছে, এটা আমাদের জন্য, ভারতবর্ষের জন্য কলঙ্ক। মুসলমান ঘরের সন্তান এবং আমাদেরকে এটাও জেনে রাখা দরকার যে আজ তাদের বক্তব্য ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষেরা একই প্ল্যাটফর্মে একই জায়গায় একই ছাতার তলায় দিনের পর দিন বাস করে আসছিল। কিন্তু এদের তো সহ্য হয় না, বারবার এরা খোঁচা মারে যাতে ভারতবর্ষের জমিনে দাঙ্গা সৃষ্টি করা যায়। তাদের নিয়ম বা তাদের এই পৃথিবীকে দাদা ভারতবর্ষকে শোষণ করার যেভাবে ইংরেজ ব্রিটিশরা শোষণ করেছিল সেইভাবে শোষণ করার এদের একটা পরিকল্পনা চলছে। তবে আল্লাহ রাজি থাকলে সব বাধা বিপত্তির উপরে আমরা জয়ী হব ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য, একটু সবর। আল্লাহ আমাদের শোনা এবং বোঝার থেকে আমল করার তৌফিক দান করুক। তবে কথা আমি শেষে বলবো, ভারতবর্ষের জমিনে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানরা রক্ত দিয়েছে, আবারও যদি স্বাধীন করতে হয় তা মুসলমানরা
জানও দেবে, মালও দেবে, রক্তও দেবে। অতএব যারা ভারতবর্ষকে নিয়ে কলঙ্কিত করতে চাচ্ছেন, আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, আপনারা এ থেকে বিরত হন। বরং জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা আমাদের ভারতবর্ষে যেমনভাবে ছিল তেমনভাবে আমাদের থাকতে দেন, তাতে দিনগুলো ভালো যাবে। আল্লাহ তৌফিক দান করুক। ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছ থেকে ক্ষমাশূন্য চোখে দেখেন। আল্লাহ এই স্বাধীনতা দিবসে আল্লাহ যারা স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ তারা দেশকে স্বাধীন করেছিল, আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাদের কারণে আমরা দেশ স্বাধীন পেয়েছি, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মায়েরা এই পৃথিবীর জমিনে আল্লাহ শাহাদাত বরণ করেছেন, রাব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের আল্লাহ যা কঠিন কিয়ামতের দিন ডান হাতে নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ভারতবর্ষের জমিনে কিছু অসাধু মানুষ তারা ভারতবর্ষের মানুষের ভিতর দিয়ে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এই জায়গায় হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসিক, শিশু, যুবক, রাখাল, কৃষক আমরা সকলে মিলে একত্রিতভাবে বাস করছি। কিন্তু কিছু অসাধু মানুষ তারা ভারতবর্ষের জমিনকে কলঙ্কিত করার চেষ্টা করছে। রব্বুল আলামিন, আল্লাহ তাদের এই কলঙ্কিত করা থেকে তাদেরকে বিরত রেখে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ভারতবর্ষের শান্তি, আল্লাহ ঐক্য আমাদের ভিতরে ফিরিয়ে দেন। আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্তগুলোকে মাটির নিচে চিরতরে সমাধিস্থ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ হিংসুকের হিংসার জাল থেকে, আল্লাহ পরনিন্দাকারীর পরনিন্দার জাল থেকে, রব্বুল আলামিন আল্লাহ কুমন্ত্রণা দেওয়া মানুষদের থেকে আমাদের সকলকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে কিছু অসাধু মানুষ তারা মুসলমানদের আল্লাহ ধর্মীয় অধিকারকে কেড়ে নিতে চায়। আল্লাহ তোমার দরবারে মিনতি করছে, আল্লাহ তাদের সুবুদ্ধি দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই জমিন তোমার, আমরা স্বীকারোক্তি দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাম পৃথিবী তোমার রাজত্ব চলে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা আমরা সবাই করি। আল্লাহ এরপরেও কিছু নাদান, কিছু অবুঝ বান্দা তারা বোঝে না আল্লাহ তোমার কালামুল্লাহকে অপবিত্র করার চেষ্টা করে, তোমার কালামুল্লাহকে তারা আল্লাহ বিহাদবি করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ তাদের সুবুদ্ধি দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে ভারতবর্ষের জমিনে মিল মহব্বতের সঙ্গে থাকবার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ ভারতবর্ষের জমিনে যেভাবে আল্লাহ মানুষদেরকে হয়রানি করা হচ্ছে, মানুষদেরকে বিপদে ফেলার চক্রান্ত চলছে, আল্লাহ এই চক্রান্তগুলোকে নস্যাৎ করে দাও। আল্লাহ এই চক্রান্তগুলোকে দফা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ যা কিছু বললাম, যা কিছু বাকি রইল ভালাইগুলো মুমিন মুসলমান জিন ইনসানের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। যেগুলো খারাপ বর্জনীয় সব থেকে মুমিন মুসলমান জিন ইনসানকে বর্জন করার মতো তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।